হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি ভালো আছি। আজকে সকালবেলায় ব্লগটা শুরু করলাম। সকালটা অনেকটা বেলা হয়ে গেছে, 10টা না, 11টা, সাড়ে 11টার মতো বাজে। তো সকালে আমার খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, শুধু তোমাদের দাদাভাই খাইনি। তো তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়ি আসলো, ওকে খেতে দেবো। আর আজকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ অনেক দিন ভিডিও করিনি, অনেক দিন বাদে একটা ভিডিও গেছে। তো তারপরে আবার নতুন করে আজকে আবার করলাম। চেষ্টা করব এখন থেকে যে ডেলি ভিডিও দেওয়ার জন্য। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিওটা কেমন হয়। বলে হ্যালো ফ্রেন্ড, দেখো একটা পাগল, একদম পুরো পাগল, কথা বলতে পারে না। তুই তো বল হ্যালো ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো বল। বল, ঘরে বললে হয় না, এখানে বলতে হবে, বল। হ্যাঁ, লজ্জা পাচ্ছ? দেখেছো, লজ্জা পাচ্ছে। আর এখন সবাই আমাদের সকালের মোটামুটি সকালে সবার খাওয়া হয়ে গেছে, খেতে বসেছে। দেখেছো, শীতকাল মানেই হচ্ছে রোদ্দুরে বসে বসে খাওয়া। আর এই একজনা খেয়ে থালা হাতে করে নিয়ে গল্প করতে শুরু করে দিয়েছে। কি রান্না করছো তাই দেখাচ্ছি। ভাত হয়েছে, মাছ ভাজা হয়েছে। যে যার কাজে ব্যস্ত, এখন সকালবেলা হচ্ছে, যে যার কাজে ব্যস্ত। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি যতদূর পারবো চেষ্টা করব ভিডিওটা করার। আর এই যে মাইমা, কেমন আছেন? খুব ভালো আছি ম্যাডাম। এই যে আমার আর এক যা রান্না হয়ে গেছে। কি কি রান্না করলে বলো? পালং শাক চচ্চড়ি, আর এখন হবে আলুর দম মটরশুঁটি দিয়ে, তাই তো? ছুটি দিয়ে আর জল গরম বসেছে, নাতনির স্নান হবে জানাবে, আর মটরশুঁটি দেবে সীমা দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কন্টিনিউ করব, চেষ্টা করব। আর আমার মেয়ে দেখো সকালবেলা খেয়ে দিয়ে রোদ পোয়াচ্ছে, ওদের শরীরটা ভালো না, ছেলে মেয়ে দুজনেরই শরীরটা ভালো না। তা ওরা স্কুল যায়নি, আর ছেলেটা স্কুল ছিল, ওকে পাঠায়নি। আর মেয়েটা ছিল না, যে স্পোর্টস আছে, তাই তো, হিট, মানে স্পোর্টসের হিট আছে আজকে, তার জন্য স্কুল যায়নি। আর ছেলেটার শরীরটা খুবই খারাপ। কি হচ্ছে বাবা বল? মাথা যন্ত্রণা করছে, শরীর খুব খারাপ। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমার কি হচ্ছে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো, ও বলতে চাই। হ্যাঁ, সকালে কেমন আছো ওকে একটু জানাবা প্লিজ। আর তোমার কি শরীরটা খারাপ? তুমি আজকে স্কুল গেছিলে শোনা? স্কুল গেছিলে, কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে, এ আর কি। তো চলো। আমার ওষুধ দেন না, ওইখানে একটা ডাক্তার কানে দিয়ে ওষুধ দেয়। আমার কানটা দেখা দিতে হয়, উঠেছে আমার কানটা। আমার পাশে একজন ছিলেন, হ্যাঁ, আমার মেয়ের কান দুটো কথা বলছে, আমার মেয়ে আমি আর বলছি না যে আমি শুনতে পাচ্ছি না, যা বলছো বলো, আমার দরকার নেই, যেতে হবে। তো দেখো সকালে খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি এখানে রোদ্দুর পোয়াতে, আর রান্নাবান্না মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাই মিলে এক জায়গায় বসেছি বলে আচার নিয়ে চলে আসলাম। আচারটা কিন্তু আমিই বানিয়েছি, কিন্তু আচারটা সবাই মিলে খেতেই বেশি ভালো লাগে, তাই না বলো? তো দেখো এখানে হচ্ছে যে আমার নজায়ের মেয়ে এসছে, ছোটো মেয়ে। তো মেয়ের হচ্ছে যে আমাদের বাড়ি থেকে এই বেশি দূর না, অল্প একটু। তো টুকটুকিতে উঠলে 10 টাকা ভাড়া দিলেই চলে আসা যায়। তো আজকে জামাই হচ্ছে হাটে গেছে, তো তার জন্য মেয়ে চলে এসছে। এই যে এইটা হচ্ছে মেয়ে। তো তার জন্য সবাই মিলে বসে রোদ্দুর আছে। আর এটা হচ্ছে আমার নাতনি, কিন্তু হাই করে দিল। আর এই যে আমার ছেলে, ভাসুরের ছেলে, তো লজ্জা পেয়ে গেল, গেঞ্জি নেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আজকে হচ্ছে যে রাম মন্দির উদ্বোধনের জন্য ঘরে প্রদীপ, মোমবাতি আর হচ্ছে যে ধূপ ধরানো হয়েছে। এই দৌড়ে দৌড়েও দিয়েছি, 5টা মোমবাতি জ্বালাতে বলেছে, তো তার জন্য সবার ঘরে ঘরেই দেওয়া হয়েছে। আর এই যে আমাদের মন্দির, আমি
তো আজ হচ্ছে 22শে জানুয়ারি, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন। তো তার জন্য মানে আমি যেটুকু শুনেছি আর কি, খবরে বলছিল যে ঘরে ঘরে 5টা প্রদীপ মোমবাতি জ্বালানোর কথা। তো আমি হচ্ছে যে দিয়েছি, আমরাও ঘরে দিয়েছি, মন্দিরে দিয়েছি। আর জায়েরা আছে, আমরা এক বাড়ির মধ্যেই তো সবাই থাকি, তো সবাই মিলেই দেওয়া হয়েছে আর কি। দেখো মন্দিরটা কি ভালো লাগছে না বলো, আলোয় চারিদিকটা। তো 5টা প্রদীপ দিয়েছি মন্দিরে, আর 5টা মোমবাতি দেওয়া হয়েছে। আমি 5টাই দিয়েছিলাম, পরে আবার আরেক যা একটা দিল, আবার আরেক যা আরেকটা দিল, এইভাবে 7টা মোমবাতি হয়ে গেছে। আর প্রদীপটা আমার আরেক যা দিয়েছে 5 প্রদীপ। তো দিতে হয়, বাড়ির মধ্যে বললো 5টা প্রদীপ দিতে হয়, তো দেওয়া হয়েছে। জানি না ভুল হয়েছে কি কি হয়েছে আমি জানি না, তবে দিয়েছি। তোমরা জানাবে তোমরা কে কে দিয়েছো। আর দেখো আমার নাতনি ছবি তুলতে চলে এসছে কিন্তু আমি ভিডিও করছি বলে আবার একটু হেসে দিল, দেখেছো কি সুন্দর করে ভিডিও করবে। তো দেখতেই পেলে এখানে হচ্ছে যে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য গেল, র্যালি বার হয়েছে এই আর কি। তো রাস্তা দিয়ে যাচ্ছিল, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম, যতটা পারলাম শেয়ার করলাম। আর আজকে তো 22শে জানুয়ারি, তোমাদের আগেই বলেছি যে আমরা ঘরে ঘরে মোমবাতি প্রদীপ এইসব জ্বালিয়েছি। তো আমি যখন ভয়েসটা দিয়েছিলাম না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, তার জন্য হয়তো ভয়েসটায় প্রবলেম হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর দেখো অযোধ্যার রাম মন্দিরটা এখানে তুলে ধরেছে, তো খুবই ভালো লাগছে বলো, দেখতে প্রচণ্ড ভালো লাগছে। অযোধ্যায় যেতে পারিনি, তাই কি হয়েছে বাড়ির সামনে দিয়েই রাম মন্দির যাচ্ছে, দেখলাম, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন কপাল দেখেছো, ভাবছিলাম রাতে খাবার করব, আর শীতের মধ্যে রাতের খাবার করার যে মানে কি কষ্ট, কার কার কষ্ট হয় জানি না, আমার কষ্ট প্রচণ্ড হয়। রাতে একবার সন্ধ্যাবেলা ঘরে ঢুকে গেলে ঘর থেকে বার হতে আমার খুব কষ্ট হয়। তো ভাবছিলাম যে রাতে খাবার দাবার করবো, আর দেখো চলে এসছে খাবার দাবার। কে দিয়েছে জানো? আমার বান্ধবী দিয়েছে, আমার একদম প্রাণের মানে অন্তরের বান্ধবী। তো ও বান্ধবী বলে ফেললাম না, তোমরা কেউ চেনো না কিন্তু আমার বান্ধবীকে। আমার বান্ধবী একটা সিক্রেট আছে আমার মধ্যেই আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ অনেক দিন ভিডিও তো অফ ছিল, আমি ভিডিও দিতে পারিনি। প্রায় 2 মাস মতো হয়ে গেল, 2 মাস কি 3 মাস হয়ে গেল। 3 মাস পরে আমি মনে হয় কালকে না পরশু একটা ভিডিও দিয়েছি আপলোড, আর আজকে আবার শ্যুট নিচ্ছি। তো দেখো বান্ধবীর বর এসেছিল এই খাবারগুলো দিতে, বান্ধবী করেছে, তো দিয়ে গেল। আর হচ্ছে বান্ধবীদের সঙ্গে তোমাদের একদিন পরিচয় করিয়ে দেবো। আর তেমনভাবে পরিচয় করায়নি বলে আমি আজকে তখন ভিডিও নিইনি। বান্ধবীর বর যখন এসেছিলো খাবারগুলো দিতে, কারো পারমিশন না নিয়ে তো আর ভিডিও অন করা যায় না। আমি জানতাম যে আমি পারমিশন মানে বললে পারে হয়তো ও না করতো না, তাহলেও আমি নিলাম না আজকে। আর অন্যদিন তোমাদের সঙ্গে যেদিন পরিচয় করিয়ে দেবো সেদিনকে একদম সামনাসামনি ভিডিওতে পরিচয় করিয়ে দেওয়ার পরে তারপরে দেখাবো। তো চলো দেখি বান্ধবী কি কি পাঠিয়েছে। শীতের খাবার মানে পিঠে, কে কে পছন্দ করো বলো, আমার কিন্তু খুব পছন্দ। আর একটা জিনিস, সরু চুগলি বা সরু চুগলি
যে যেটাই বলো, আমরা বলি সরু চুগলি। আর এটা হচ্ছে যে পিঠে বান্ধবী পাঠিয়েছে, একদম গরম আর একদম নরম, কি সফট, সত্যি খুব সুন্দর। আমার বান্ধবী যেমন সুন্দর, আমার বান্ধবীর জিনিস তেমন সুন্দর। দেখি এটাই কি পাঠিয়েছে, এটা তো আরো প্রিয়, খুব প্রিয় আমার। ক্ষীরপুলি বা দুধ পুলি যেটাই বলো সেটাই, আমরা ক্ষীরপুলিও বলি দুধ পুলিও বলি। তো এটা পাঠিয়েছে, তো মনে ভাবছিলাম রাতে খাবার করবো, রাতে আর কিচ্ছু করা লাগবে না। ও গুড়, খেজুরের গুড়, একদম খেজুরের গুড়। এটা দিয়েছে কেন বলো তো, এই যে এই অনেকে খাই, এই সরু চুগলি দিয়ে খাই, পিঠে দিয়ে খাই, তো পিঠে বা সরু চুগলি দিয়ে খাবো বলে গুড়টাও পাঠিয়ে দিয়েছে আমার বান্ধবী। আজকে যতটা পারলাম শেয়ার করলাম। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, প্রচুর প্রচুর ভাবে শেয়ার করো, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, একদম শেয়ার হচ্ছে না। ভিডিও যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বারবার বলছি। জানি না হয়তো ভুল হয়ে গেল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সকলকে।